الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلى الله على سيدنا محمد وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মক্কানগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের খুশির দিন এই জগতে তশরীফ আনলেন রহমতুল্লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله صبح طیبہ میں ہوئی بٹتا ہے باڑا نور کا صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ شمع دل مشکات تن سینہ زجاجہ نور کا تیری صورت کے لیے آیا ہے سورہ نور کا صلاۃ یا رسول اللہ آئے نبیوں کے سلطان آئے نبیوں کے سلطان
एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए नबियों। আরেকটু মহব্বতে পড়তে হবে, আয়ে নবিयों के सुल्तान आए नबियों के। हवा मरियम होर आए आमद का सब जश्न मनाए, आमद को सब जश्न मनाए। करते हैं जिब्रील अमीन, करते हैं जिब्रील अमीन प्यारा ये ऐलान आए नबियों के सुल्तान आए। एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे हो जाए कुर्बान आए नबियों के सुल्तान आए नबियों के सुल्तान। अल्हम्दुलिल्लाह ওয়াশুকুরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অবনত মস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ তথা অত্র এলাকার স্বনামধন্য আলী রাজার বাড়ি জামে মসজিদের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে সকল উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম ফখরে বনি আদম হুজুর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাসের তথা পবিত্র রবিউন নূর শরীফের 12 তারিখ সুবে সাদিকের সময় প্রেরণ করে গোটা বিশ্ববাসীর নাজাতের জরিয়া করেছেন। গোটা বিশ্ববাসীকে কলহ থেকে, পাপ থেকে, অন্ধকার থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন। সেই রাসূল আকরাম হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে আমাদের দরুদ ও সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা শরীফের 15 নম্বর আয়াতের শেষের দিকের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন অত্র আয়াতের উপর আলোচনা করে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিশেষত আজকে পবিত্র মাহে রবিউন নূর শরীফের প্রথম জুমা। আজকের এই জুমায় আল্লাহর যে সমস্ত রহমত অবতীর্ণ হচ্ছে সে সমস্ত রহমতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে অন্তর্ভুক্ত করুন, সকলে বলি আমিন। পাশাপাশি আজকে যা আলোচনা হবে সেই আলোচনা মোতাবেক প্রথমে আমি গুনাহগারকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ক্বাদ জাআকুম, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে, মিনাল্লাহি নূর, জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে। কি এসেছে? নূর, আলো এসেছে।
আর কি ওয়া কিতাবুম মুবিন, এবং তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট কিতাব এসেছে। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আরেকটি হলো আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে। কিতাব শব্দের অর্থ কি আমরা জানি। কিতাব মানে এখানে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তথা কোরআনুল কারীম, যেটা আমরা সবাই চিনি, জানি, মানি, পড়ি। এটা নিয়ে কোনো আপত্তি নাই, সবাই এটা মেনে নেন, এটা নিয়ে কেউ আপত্তি করে না। আপত্তি কিন্তু এর আগে, যখন আমরা বলি কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে, সেই নূর কে? রাহমাতুল লিল আলামিন। যেই নূর না হলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, যেই নূরের উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুল মাখলুক সৃষ্টি করেছেন, অর্থাৎ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের কান্ডারি হয়ে 12ই রবিউল আউয়াল পৃথিবীর মধ্যে এসেছেন, আর মানুষকে যারা দীর্ঘদিন যাবত পাপাচারে লিপ্ত ছিল, দ্বন্দ্বে লিপ্ত ছিল, কলহের মধ্যে লিপ্ত ছিল, মারামারিতে ছিল, সামান্য বিষয় নিয়ে একে অপরকে খুন করে ফেলতো, এমন অবস্থা থেকে যেই নবী আমাদেরকে মুক্তি দিয়েছেন, সেই রাহমাতুল আলামিন যদি আমরা বলি, নূর মানে আল্লাহ, রসুল পাক অর্থাৎ আমাদের নবীকে বুঝিয়েছেন, তখন আমাদের দেশে কেউ কেউ আপত্তি জানায়, বলে নূর মানে রসুল নয়। আচ্ছা, নূর মানে রসুল হলে আপনার সমস্যাটা কি? তার মানে বোঝা যায় তার সাথে রসুলের সাথে সম্পর্ক মজবুত নাই। রসুলকে নূর বললে তার শরীরে লাগে, কেমন কেমন শোনায়, সে সেটা মেনে নিতে পারে না। তার মানে আমি যেমন কোনো শান নাই, আমি যেমন একেবারে সাধারণ, নবীও সাধারণ হয়ে যাক, জোরে বলি না নাউজুবিল্লাহ। নবীকে সাধারণ মানুষের কাতারে নামিয়ে আনার চিন্তাধারা করে, অথচ এটা ছিল কাফেরদের স্বভাব। কাফেররা বলতো মা আনতুম, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনারা তো কিছুই নয়, তবে শুধুমাত্র আমাদের মতো সাধারণ মানুষ। জোরে বলি না নাউজুবিল্লাহ। নবীকে নিজের মতো সাধারণ মানুষ বাবা কাদের স্বভাব? কাফেরদের স্বভাব। এখন কাফেরদের স্বভাব আমাদের দেশে কিছু হুজুর নিয়ে নিয়েছেন। তো নূর মানে অধিকাংশ মুফাসসিরে কেরাম বলেছেন, এখানে নূর মানে হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা অনেক মুফাসসিরে কেরাম বলেছেন, এত মুফাসসিরে কেরাম বলেছেন সংখ্যা নির্ণয় করা কঠিন। আমরা সেদিকে যাব না, আমরা যাব রাসূলুল্লাহর সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের যিনি শিরোমণি, সকল মুফাসসিরিনের যিনি সরতাজ, আমার নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বলেছেন নূর মানে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর রাসূলের সাহাবী, যিনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের হেড, সমস্ত মুফাসসির কুল শিরোমণি, তিনি বেশি বুঝবেন নাকি আমি বেশি বুঝবো? তিনি বেশি বুঝবেন না? তো তিনি যখন বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে আপত্তি করার কোনো সুযোগ আছে? আমি কথা দীর্ঘায়িত করব না, সংক্ষেপ করতে হবে, যেহেতু জুমার মধ্যে আলোচনা করার সময়ও নেই, সুযোগও নেই। এরপরও কোন দিকে সময় চলে যায় আমি নিজেও বুঝতে পারি না, চেষ্টা করি সংক্ষেপ করার জন্য, তারপরও দীর্ঘ হয়ে যায়। প্রথমে আসেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন না? এটা তো একসময় অস্তিত্বের মধ্যে ছিল না, কিন্তু আল্লাহ এটার মধ্যে অস্তিত্ব দিয়েছেন। তো এগুলো কোত্থেকে সৃষ্টি করেছেন? আমার নবীর কাছে হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিআবি আনতা ওয়া উম্মি, আমার মা বাবা আপনি নবীর কদমে কুরবান, আখবিরনি, আপনি আমাকে সংবাদ দিন, আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ। আমার নবী জবাব দিচ্ছেন, আমার নবী একথা বলেন নাই যে জাবের তুমি আমাকে এমন প্রশ্ন কেন করতেছো, আমি তো কিছুই জানি না। এখন আমাদের দেশে অনেকে আছে না,
যারা বলে দেওয়ালের ওই পাশে কি আছে নবী জানে না, জোরে বলি না নাউজুবিল্লাহ। অথচ আমার নবী আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন সেটাও বলতেছেন। আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমি নবীর নূর, সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ক্বালা ইয়া জাবিরু, হে জাবের শুনো, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশয়াই নূরা নবিকা মিন নূরিহি فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى لم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنة ولا نار ولا شمس ولا قمر ولا أرض ولا سماء ولا جني ولا إنسي জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জাবের শোনো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। বলো জাবের, এগুলো কখনের কথা জানো? যখন আসমান ছিল না, জমিন ছিল না, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না, এক কথায় কোনো কিছুই ছিল না, তখন একমাত্র আমি আর আমার আল্লাহ ছিলাম। আর সেই সময়ের মধ্যে ইয়াদুরু বিল কুদরাতি হাইথু শা আল্লাহু তাআলা, আমার যেই নূর আল্লাহ সৃষ্টি করেছেন সেই নূর আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছা মোতাবেক যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করত, সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন এগুলো কখনের কথা? যখন আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই। আচ্ছা, যখন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই তখন কি মাটি সৃষ্টি করেছেন? মাটি সৃষ্টি করেছেন? যখন বলছেন কিছুই সৃষ্টি করেন নাই তো মাটি কোত্থেকে আসবে? এখন আমাদের দেশে খামাখা কিছু মানুষ আছে নবীকে কি বানাইবে? মাটি বানাইবে। তো এই হাদিস হযরতে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনা করছেন, এই হাদিসের মধ্যে তো বোঝা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বর্ণনা। আমার নবী বলছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম হে জাবের তোমার নবীর নূর সৃষ্টি করেছেন যখন আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই, সুবহানাল্লাহ। এটা অনেক লম্বা হাদিস, এটার সময় আমি কম বিদায় আমি সেদিকে যাচ্ছি না। লম্বা হাদিস, এটা নিয়ে আলোচনা করতে গেলে পুরো এক জুমা শেষ হবে। আমি চাচ্ছি সংক্ষেপে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু শান তুলে ধরবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদুন নবীর মাসের এই রবিউল আউয়াল শরীফের আগমনী বার্তা, এটা নিয়ে কিছু কথা বলবো। সেদিকে আমি দীর্ঘ হাদিসের দিকে যাচ্ছি না, আমি এটা এখানে রাখলাম। এরপর আসেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে কি বলেছেন? নূর বলেছেন। কি বলেছেন? নূর। কেন? কারণ আমার নবী যে সময়ের মধ্যে এসেছেন, আমার নবী যে সময়ের মধ্যে এসেছেন সেই সময় পৃথিবী অরাজকতায় ভরপুর ছিল। গোটা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন ছিল। অন্ধকার মানে পৃথিবীর মধ্যে এরকম আলো ছিল না, এরকম নয়, আলো নয়। পৃথিবীর মধ্যে ঈমানের আলো ছিল না, মানুষ শিরকে মূর্তি পূজায় লিপ্ত ছিল। জোরে বলি না নাউজুবিল্লাহ। আমার নবী যেদিন তশরীফ এনেছেন সেদিন সমস্ত মূর্তিরা, পৃথিবীর মধ্যে যত মূর্তি আছে, আমার নবী যে ঘরে তশরীফ এনেছেন হযরতে মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে পৃথিবীর সমস্ত মূর্তিরা ঝুঁকে পড়েছে, সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত আজিমুল মর্তবত ইমাম ইশক মোহাব্বত শাহ ইমাম আহমদ রাদা খান ফাদেলে বেরলবি আলাইহি রাহমাতু ওয়ার রিদওয়ান এই কথাটা অত্যন্ত সুন্দরভাবে তিনি শেয়ারের মধ্যে বলছেন। तेरे आमद तीके बैतुल्लाह मुजरे को झुका, तेरे आमद तीके बैतुल्लाह मुजरे को झुका, तेरे हाइबोते के हर बुत, तेरी हाइबोत, हाइबोत माने आगमन, আমার নবীর আগমনে বলে तेरी हाइबोती के हर बुत थर तरा कर गिर गया, अल्लाह 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 अल्लाह। একটু मोहब्बत पढ़ें, अल्लाह 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 अल्लाह। बंदा मिलने को करीब हजरत कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया, अल्लाह 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 अल्लाह। जरा बोलें ना सुबहान अल्लाह।
আলা হযরত বলছেন তেরি আমদ থি কে বাইতুল লাহ মুজরে কো জুকা, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন তশরিফ এনেছেন তখন হানায়ে কাবা আপনি নবীর হুজরার দিকে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ। কোন দিকে? আমার নবীর হুজরা শরীফের দিকে। আর কি? তেরি হাইবুত থি কে হারবুত, আপনার আগমনে সমস্ত মূর্তিরা तरतरा कर गिर गया, কেঁপে কেঁপে আপনি নবী যে ঘরে তশরিফ এনেছেন সেই ঘরের দিকে ঝুঁকে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যারা মূর্তি পূজা করত তারা মূর্তিকে সেজদা করত, মূর্তির পূজা করত, তারা মনে করতে দে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এই মূর্তিরা আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছাই দিবে। জোরে বলি না নাউযুবিল্লাহ। অতএব এটা সম্পূর্ণ শিরিক, সম্পূর্ণ শিরিক, আল্লাহর সাথে শরীক দাঁড় করা। তো মূর্তিরাও বুঝে গেছে যে কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হবে এই শয়তানরা যারা আমাদেরকে পূজা করতেছে তারা যেমন জাহান্নামে যাবে, বলে আমাদেরকে জাহান্নামে জ্বলতে হবে এই সমস্ত পাপীদের কারণে। তো মূর্তিরা বুঝে গেছে যদি পার পেতে হয় যেই নবী আজকে তশরিফ এনেছেন এই নবীকে একটু সেজদা করা দরকার। সুবহানাল্লাহ। নবীর দিকে ঝুঁকে গেছেন। এমনকি হানায়ে কাবা, এই হানায়ে কাবার ভিতরে 365টা মূর্তি ছিল। 360টি ছিল স্বাভাবিক, আর বড় ছিল 5টা। মোট কয়টা? 365। এই কথা আপনাদেরকে আগে বলেছি। 365 কেন? তারা আজকে যে মূর্তির পূজা করেছে কালকে সে মূর্তির পূজা করতো না। এভাবে 360টি মূর্তির পূজা, 360টি মূর্তির পূজা তারা লাগাতার করত। তা আমার নবী যখন তশরিফ এনেছেন কাবা শরীফও বুঝে গেছে যে আমি কাবাকে আজকে মক্কার কুফার ও মুশরিকরা নাপাক করে ফেলেছে, এখানে মূর্তি ঢুকিয়ে কাবার হুরমত আজমতকে নষ্ট করেছে। যেই নবী তশরিফ এনেছেন এই নবী আমি হানায়ে কাবাকে পাক ও পবিত্র করবে। সুবহানাল্লাহ। এজন্য হানায়ে কাবা আমার নবী যে ঘরে তশরিফ এনেছেন সেই ঘরের দিকে ঝুঁকে পড়ে মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ। এখন যারা মিলাদুন নবী পালন করে না তারা হজ করতে যায় না? হজ করতে যায় কিনা? হজ করতে গেলে কাবা শরীফের তাওয়াফ করে কিনা? তো এখন আমরা বলবো বাবা তোমরা মিলাদুন নবী মানো না আবার কাবা শরীফের তাওয়াফ করো, অথচ সেই কাবা শরীফ তোমাকে শিক্ষা দিচ্ছে, সে কাবা শরীফ তোমাকে বলতেছে এই হাজিরা যারা এসেছো আমি হানায়ে কাবা মূলত পবিত্র হয়েছি, পাক হয়েছি, সাফ হয়েছি, আমি মর্যাদা রক্ষা পেয়েছি নবীর কারণে। তোমরা আবার ফতোয়া দাও মদিনা শরীফ গেলেও নামাজ পড়ার নিয়তে যাইও, জিয়ারতের উদ্দেশ্যে যাইও না। তো যারা কাবা শরীফে নবীর সম্মান না বুঝে নবীকে ইজ্জত না করে কাবা শরীফে যায় তাদের জন্য কাবার তাওয়াফ করেও কোনো লাভ হবে না। কাবা মিলাদুন নবী পালন করেছে, আপনি মিলাদুন নবীর বিরোধিতা করবেন আবার কাবার তাওয়াফ করবেন, এটা হতে পারে না। এজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা কাবা শরীফের তাওয়াফ করি, আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করি, রাসূল পাককে যথাযথ সম্মান করার চেষ্টা করি। এটা কাবার শিক্ষা। তো কাবাও তো রাসূল পাক যেদিন এসেছেন সেদিন আমার নবীকে তাজিম করেছেন। সুতরাং কাবা শরীফ আমাদেরকে শিক্ষা দিল যে যেই নবী দুনিয়ার মধ্যে এসেছেন ইনি আমি হানায়ে কাবাকে পবিত্র করবেন, সেজন্য আমি সেই নবীর দিকে ঝুঁকে শুকরিয়া আদায় করছি। সুবহানাল্লাহ। এরকম বলতে গেলে অনেক কথা। আমার নবী এসে শিরিকের মূলোৎপাটন করেছেন, শিরিকের মূলের মধ্যে কুঠারাঘাত করেছেন। যারা শত শত বছর ধরে শিরিকের মধ্যে লিপ্ত ছিল আমার নবী তাদেরকে শিরিক থেকে মুক্তি দিয়ে এক আল্লাহর তাওহীদের দিকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমার নবী কোন দিকে নিয়ে এসেছেন? এক আল্লাহর তাওহীদের দিকে ডাক দিয়েছেন। আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খুব সুন্দর বলেছেন, কোন মধুর শরাব দিলে আল আরবি সাখী, নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হলো আখি, তৌহিদের সিরাজি নিয়ে ডাকলে সবাই জারি পিয়ে,
নিখিল জগৎ ছুটে এলো, নিখিল জগৎ ছুটে এলো, রইল না কেউ বাকি। এখন মধুর শরাব দিলে আল আরাবে সাকি। যারা বলেন সুবহানাল্লাহ। তো কবি নজরুল ইসলাম বুঝেছেন আমার নবী যখন পৃথিবীতে এসেছেন, আরেকটা কবিতার মধ্যে তিনি বলেছেন না, সেটা কোনটা? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, সবাই মহাব্বতে পড়েন, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা, বলেন চাঁদ দুলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, তোরা দেখে যা আমেনা। আর একটার মধ্যে আছে দুলে শিশু ইসলাম দুলে, একই কবিতায় কি আছে? দুলে শিশু ইসলাম দুলে। কবি নজরুল ইসলাম বলছেন আরে আমার নবী যে দুনিয়ার মধ্যে এসেছেন, যদিও বা মা আমাদের কোলে দেখা যাচ্ছে শিশু, বলে এটা শিশু নয় বরং ইসলাম। আমার নবী যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলামের আলোতে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। সুতরাং এটা একজন শিশু নয় বরং ইসলাম মা আমাদের কোলের মধ্যে দুলতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবি নজরুল ইসলাম 8 পাস হয়েও তিনি বুঝেছেন, কিন্তু আমাদের দেশের মধ্যে অনেক টাইটেল পাস মৌলবী সেটা বুঝতে পারে নাই, কারণ নসিবের মধ্যে ঈমান নাই। এটা আল্লাহ কবুল করতে হবে। যাদেরকে আল্লাহ কবুল করেছেন তারা নবীকে চিনতে পেরেছেন। তা আপনারা ভাগ্যবান, নবী প্রেমিক হয়েছেন, নবীওয়ালা হয়েছেন, মিলাদুন নবী এসেছে, জশ্নের জুলুস করার মতো আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এরপর আসেন, তো বললাম আমার নবীর কারণে তৌহিদ শিক্ষা, তৌহিদের শিক্ষা মানুষ পেয়েছে, এবং আমার নবী আসার কারণে মূর্তিরা পর্যন্ত আমার নবীকে সেজদা করতে বাধ্য হয়েছে, সুবহানাল্লাহ। এবার আসেন, আমার নবী নিরাপত্তা নিয়ে পৃথিবীর মধ্যে এসেছেন। কি নিয়ে? নিরাপত্তা নিয়ে। যারা দীর্ঘদিন যাবত মানুষের মধ্যে দ্বন্দ্ব ছিল, কলহ ছিল, মারামারি ছিল, কি নিয়ে ঝগড়া হতো তারা নিজেরাও জানে না, এমন একটা পরিবেশ হয়েছিল। সামান্য জিনিস নিয়ে একে আরেকজনকে খুন করত, একজন যখন আরেকজনকে মেরে ফেলতো, একজনের বদলে দুই তিনজনকে মেরে ফেলতো, এরকম পরিবেশ হয়ে গেছিল। আল্লাহর কোরআন সাক্ষ্য দিচ্ছেন, আল আরাবু আসাদ্দু কুফরা ওয়া নিফাকা, আরববাসীরা কুফরের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সময়ের মধ্যে আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। আর আমার নবী নিরাপত্তার একেবারে বেষ্টনী নিয়ে পৃথিবীর মধ্যে এসেছেন। মানুষে মানুষে কলহ চিরতরে বন্ধ করে দিয়েছেন। যাদের মধ্যে শত্রুতা ছিল দীর্ঘদিন পর্যন্ত, আমার নবী তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, ভাইয়ে ভাইয়ে তাদেরকে রূপ দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন খুলেন 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় পাবেন, আল্লাহ বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাওকাযাকুম মিনহা। আল্লাহ বলছেন, এর আগে আয়াতের মধ্যে আরো আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, এ পৃথিবীবাসী, আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর ওই নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আদান, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, পরস্পর শত্রু ছিলে, দুশমন ছিলে, একজন আরেকজনকে সহ্য করতে পারতে না। আমার আল্লাহ বলছেন, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমার সেই নিয়ামত তোমাদের পরস্পর মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। এই মহাব্বতের কারণে কি হলো?
আল্লাহ বলছেন ফাসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, আমার সেই মহব্বতের কারণে আমার নবী আমার সেই নিয়ামত তোমাদের ভিতরে যে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, যে ভালোবাসা উলফত সৃষ্টি করে দিয়েছেন, সেটার কারণে তোমরা আগে শত্রু ছিলে, একে অপরকে সহ্য করতে পারতে না। আমার সেই নিয়ামত অর্থাৎ আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমরা দুশমনকে একে অপরের ভাইয়ে রূপান্তর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ছিলে কি দুশমন, বানিয়ে দিয়েছেন কি দুস্ত, বন্ধু। শুধু বন্ধু নয়, আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমার নবী নিয়ামত হয়ে এসে তোমাদেরকে ভাইয়ে রূপান্তর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আরো বলছেন কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, এ আমার বান্দারা তোমরা একেবারে জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে, একটু পরে তোমরা জাহান্নামে পতিত হবে। এমত অবস্থায় ফাআনকাযাকুম মিনহা, আমার নবী তোমাদেরকে সেই জাহান্নামে পড়া থেকে রক্ষা করে তোমাদেরকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু আগে কি ছিলে? জাহান্নামে ছিলে, জাহান্নামের একেবারে কিনারায় চলে গিয়েছো, আমার নবী ফাআনকাযাকুম মিনহা তোমাদেরকে সে জাহান্নাম থেকে উদ্ধার করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে অনেকে নবী যদি বাঁচাইতে পারে বলে, নবী যদি তরাইতে পারে বলে শিরকের ফতোয়া দেয়। তার মানে তারা আল্লাহর কোরআন বুঝে নাই, আল্লাহর কোরআন বুঝে নাই, বরঞ্চ তারা আল্লাহর কোরআন আরো বেশি পড়ে। ইয়াকরাউনাল কোরআন, আমার নবী বলছেন লা ইউজাভিজুহু মানিত তারাকি, তারা কোরআন পড়বে কিন্তু কোরআন এটা ঠোঁটের উপর থেকে পড়বে, এটা তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। অর্থ হলো কোরআনটা তারা অন্তর থেকে পড়বে না, মুখের উপর থেকে পড়বে, কিন্তু এত মধু কোরআনের মধ্যে ঝরবে মানুষ পাগল হয়ে যাবে, কিন্তু অন্তরের ভিতর, অন্তর আর তার মুখের সাথে কোনো সম্পর্ক। এরকম আপনারা অনেকে কোরআন তেলাওয়াত শুনে আশ্চর্য হয়ে যান, কি সুন্দর কোরআন তেলাওয়াত, কিন্তু কোরআন তেলাওয়াত মুখ থেকে অন্তরের মধ্যে সেটা নাই। আমার নবী 1400 বছর আগে সে কথা বলে গেছেন। এবার আমার নবী বলছেন, আল্লাহ আমার নবী সম্পর্কে বলছেন তোমাদের মধ্যে যে নিয়ামত এসেছে সেই নিয়ামত তোমাদেরকে ভাইয়ে রূপান্তর করে দিয়েছেন। এবার আল্লাহকে প্রশ্ন করেন, ওগো আল্লাহ কিরকম ভাই বানালেন একটু জানতে চাই। আল্লাহ বলবে তোমরা বুঝার জন্য নিজেরা একটু চেষ্টা করো, চেষ্টা করলে বুঝতে পারবা। আমি অনেক উদাহরণ রাখলাম, এবার আমরা খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে উদাহরণ পেয়ে গেলাম। উদাহরণ কি? আমাদের দেশে যে সমস্ত ড্রাইভার ভাইয়েরা আছেন, গাড়ি চালান, আপনারা এটা বেশি বুঝবেন। টায়ার আছে না? টায়ারের ভিতর কি আছে? টিউব আছে না? টিউব যখন পাংচার হয় তার থেকে যখন বাতাস বের হয় এটা সহজে বোঝা যায় না। তো কি করেন? আমাদের যে সমস্ত গ্যারেজের মধ্যে গাড়িগুলো নিয়ে যায়, তারা চাকা খুলে টিউব বের করে, বের করার পর একটা বালতির মধ্যে পানি নেওয়ার পর সেই টিউবকে সেখানে চুপিয়ে দেয়, দেখি না? যখন টিউবটা সেখানে চুপিয়ে দেওয়া হয়, সেখানে যেখান থেকে বাতাস বের হয় ছিদ্র আছে, সেখানে পানি বুদবুদ করে, তার মানে বুঝা যাচ্ছে সেখানে ছিদ্র আছে। তখন দোকানদার গ্যারেজওয়ালা বুঝে যায় যে টায়ারের মধ্যে কি আছে, টিউবের মধ্যে ছিদ্র আছে, ঝামেলা আছে। তখন কি করে? সে টিউব বের করে, বের করার পর যে জায়গার মধ্যে কি আছে, ছিদ্র আছে, সেটা একটা পাথর দিয়ে ঘষে। এটা আপনারা দেখছেন কিনা আমি জানি না, আপনারা না দেখলে এগুলো মিলাই নেবেন। আমি যেটা বলতেছি, কি করে পাথরের মধ্যে ঘষে, ঘষার পর সেটা একটা চিহ্ন হয়ে যায়, মানে একটু ক্ষত হয়ে যায়। তারপরে তারা আরেকটা সেরকম পার্ট নেই, আর একটা অংশ নিয়ে সেটার মধ্যে সলিউশন লাগায়, গাম। যখন সলিউশন লাগানোর পর ওই ছিদ্র অংশওয়ালার মধ্যে যখন এটা লাগাই দেয়, এটা এমন মজবুত হয়ে যায়, অন্য দিক থেকে টায়ার ফাটতে পারে, ছিদ্র হতে পারে। যেই জায়গার মধ্যে সলিউশন দিয়ে, গাম দিয়ে লাগানো হয়েছে, এটা আর কখনো ছিড়বে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ আমার নবী যাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন, এদের সম্পর্কে এটা কত মজবুত, কত শক্ত সম্পর্ক। পৃথিবীর ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছুটে যেতে পারে, কিন্তু আমার নবী যাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন, দুনিয়া উল্টে যাবে, তাদের মধ্যে কখনো সেই ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে কখনো ছিন্ন হবে না। কারণ আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে রহমত হয়ে এসেছেন, নিয়ামত হয়ে এসেছেন,
সেই নিয়ামতের কারণে যেহেতু ভ্রাতৃত্বের বন্ধন হয়েছে, এই ভ্রাতৃত্বের বন্ধন কিয়ামত পর্যন্ত কখনো ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী যখন হিজরত করে আসলেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফ, যারা মক্কা শরীফ থেকে এসেছেন তারা হচ্ছেন মুহাজির, যারা মদিনা শরীফের মধ্যে ছিলেন তারা আনসার। তাদেরকে আনসার এবং মুহাজিরদেরকে আমার নবী ভাই বানিয়ে দিয়েছেন। এদের সম্পর্ক কত মজবুত হয়েছে জানেন? তারা প্রত্যেকে বলছেন, ভাই আমি আমার সম্পদকে দুভাগে ভাগ করলাম, এক ভাগ তোমাকে দিয়ে দিলাম আর এক ভাগ আমার কাছে রাখলাম। এমনকি হাদিসে পাকের মধ্যে এটাও আছে, তারিখ সাক্ষী, ইতিহাস সাক্ষী দেয়, যাদের কাছে দুজন স্ত্রী ছিল ভাইয়ের জন্য কতটুক দেখেন, যাদের কাছে দুজন স্ত্রী ছিল নিজের ভাইকে বলতেছেন, যাদেরকে আমার নবী ভাই বানিয়ে দিয়েছেন, বলছেন ভাই আমার কাছে দুজন স্ত্রী আছে, তুমি দেখো তোমার কাছে কোন স্ত্রীটা পছন্দ হয়, আমি তোমার জন্য আমার স্ত্রীকে তালাক দিব, তার ইদ্যত শেষ হওয়ার পর তুমি তাকে বিবাহ করবে। পৃথিবীর মধ্যে এরকম নজির আর কোথাও স্থাপন হয়েছে কেউ দেখাতে পারবে? এটা একমাত্র আমার নবী পেরেছেন। যারা শত্রুতা এত বেশি ছিল যে একে অপরকে সহ্য করতে পারতো না, কিন্তু আমার নবী যখন ভাই বানিয়ে দিয়েছেন, নিজের সবকিছু উজাড় করে, এমনকি ভালোবাসার সবচেয়ে মহব্বতের স্ত্রী যদি দুজন থাকে, একজন আপন ভাইকে নিজের স্ত্রীকে তালাক দিয়ে আপন ভাইকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, এটা একমাত্র আমার নবীর দ্বারা সম্ভব হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম বলছেন পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন হতে পারে, আমার নবী যাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন এই সম্পর্ক কিয়ামত পর্যন্ত কখনো ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমাদের আলী রাজার বাড়ির সমাজ, আপনাদের মধ্যে দ্বন্দ্ব নেই? দ্বন্দ্ব আছে? চুপচাপ আছে না নাই? আছে। তা আল্লাহর নবী পৃথিবীর মধ্যে এসেছেন মানুষের মধ্যে কি আপনার পার্থক্য করার জন্য নাকি মানুষকে এক করার জন্য? সবাই বলেন, মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করার জন্য। তা আমার নবী যখন পৃথিবীতে আসার কারণে সমস্ত মানুষের মধ্যে যত দূরত্ব ছিল সমস্ত দূরত্ব দূর করে মানুষের মধ্যে ভাই ভাই রূপ দিয়েছেন। সমস্ত বিদ্বেষ, সমস্ত আপনার দুশ্মনী সবগুলো এক পাশে করে দিয়ে মানুষের মধ্যে হৃদ্যতাপূর্ণ ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করেছেন কিনা? তো রসুল পাকের মিলাদুন নবী থেকে কি আমরা শিক্ষা নিতে পারবো না? একটু সবাই বলেন না, পারবো কিনা? তাহলে সবাই আমার সাথে ওয়াদা করেন, আপনারা যার যার সাথে যে কোনো কারণে আপনাদের মধ্যে মনোমালিন্যতা আছে, বিদ্বেষ আছে, বিভিন্ন কারণে আপনারা একে অপরের সাথে রাগান্বিত হয়ে আছেন, এই বিদ্বেষটাকে আপনারা দূর করতে পারবেন ইনশাআল্লাহ? বলেন নাই মানে এটা কনফিডেন্স দিয়ে বলতেছেন না, আপনারা কি এই বিদ্বেষ দূর করতে পারবেন? তারপরে আওয়াজ ছোট, আর একটু বড় করে বলেন, পারবেন? এই মিলাদুন নবীর শিক্ষা হচ্ছে এটা, আমরা কারোর সাথে কোনো বিদ্বেষ পোষণ করব না। মানুষে মানুষে যে ভ্রাতৃত্বের বন্ধন আল্লাহর নবী সৃষ্টি করেছেন আমরা সেটাকে অটুট রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপর আসেন, আমার নবী পৃথিবীতে আসার কারণে আর কি উপকার হয়েছে? মিলাদুন নবীর বার্তা কি? আমাদের দেশে অনেকে মিলাদুন নবী মানেন না, তো মিলাদুন নবী না মানলে আপনি সিরাতুন নবী কেমনে করবেন? মিলাদ না হলে সিরাত আছে? মিলাদ মানে কি? আগমন। তো নবী যদি দুনিয়ায় নাই আসে তাহলে আপনি সিরাত পাইলেন কোত্থেকে? সিরাত মানে নবীর আদর্শ। তো একটা আদর্শ পাওয়ার জন্য আগে মানুষটাকে আসতে হবে না? এখন না আসলে আপনি পাইলেন কোত্থেকে? এখন বলে মিলাদ নাই, আবার অনেকে বলে মিলাদ মানলে নাকি শিরিক হবে। শিরিক কি জিনিস সেটাও বুঝে না। বরং আমরা স্পষ্টভাবে বলতে পারি যারা মিলাদুন নবী পালন করে তারা শিরিক থেকে মুক্ত। কেন? মিলাদ মানে জন্ম, মিলাদ মানে আগমন। তো জন্ম আছে কার? বান্দার। আল্লাহর কোনো জন্ম আছে? সবাই বলেন আছে? আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার থেকে কেউ জন্ম নেয় নাই, তিনিও কারো থেকে জন্ম নেন নাই। তা আল্লাহর না মিলাদ নাই, আল্লাহর না জন্ম নাই, তাহলে আমরা যখন নবীর মিলাদুন নবী করি তার মানে বোঝা যায় আমরা নবীকে খোদা মানি না, বরং নবীকে আল্লাহর বান্দা মানি। সুবহানাল্লাহ। এখন যারা মিলাদ মানে না আমরা জানি না তারা নবীকে কি মানে। সুতরাং যারা মিলাদুন নবী করে তারা শিরিক থেকে মুক্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সময় কম,
5 মিনিটের মধ্যে শেষ করব। আর একটা কথা বলি, আমার নবী দুনিয়ার মধ্যে আসার কারণে নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। একটা সময় ছিল পৃথিবীর মধ্যে নারী হয়ে জন্ম নেওয়াটা অপরাধ ছিল। পৃথিবীর মধ্যে নারী হয়ে জন্ম নেওয়াটা কি ছিল? অপরাধ ছিল। কিন্তু আমার নবী এসে নারী হত্যা বন্ধ করেছেন। আজকে আপনাদের সমাজের মধ্যে অনেকে আছেন না, মেয়ের বাবা আছেন কিনা? এখন তো আমরা দেখতেছি ছেলের থেকে বাবা মায়েরা মেয়েকে আরো বেশি মহব্বত করে। তো এই মহব্বত কে দিয়েছেন? আমার নবী এসে এই মহব্বত সৃষ্টি করে দিয়েছেন। নাইলে আমার নবীর দুনিয়াতে আসার আগে কোন নারীর অধিকার ছিল না, নারীকে জীবন্ত মাটির নিচে দাফন করা হতো। আজকে নারীরা বলে ইসলাম নাকি তাদেরকে কিছু দেয় নাই। ইসলাম কিছু দেয় নাই যে নয়, ইসলাম যদি না আসতো তোমার জীবনও থাকতো না, তুমি তো মাটির নিচে জীবন্ত দাফন হচ্ছিলে। আমার নবী তোমাকে সেখান থেকে রক্ষা করে তোমাকে মায়ের মর্যাদা দিয়েছেন, কখনো স্ত্রীর মর্যাদা দিয়েছেন, কখনো বোনের মর্যাদা দিয়েছেন, কখনো তোমাকে সম্মানের মর্যাদা দিয়েছেন। তোমাকে ইসলাম যা দিয়েছে পৃথিবীর মধ্যে কোন ধর্ম দেখাও তোমাকে সে মর্যাদা দিয়েছে কিনা। এরপরও নারী বলে ইসলাম নাকি তাদেরকে কিছু দেয় নাই। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। ইসলাম নারীকে কি দিয়েছেন? আমার নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নারীর মর্যাদাকে আল্লাহর নবী এমন ভাবে বাড়িয়েছেন, আমার নবী বলছেন পৃথিবীর মধ্যে যারা মারা আছে তাদের পায়ের নিচে হচ্ছে তাদের সন্তানদের বেহেশত। সুবহানাল্লাহ। তো মর্যাদা কি কমাইছেন নাকি বাড়াইছেন? এরপরও বলবেন ইসলাম আপনাকে কিছু দেয় নাই। এখন নারীরা কি করে? বেপরদা চলাটা পছন্দ করে। তারা মনে করছে এটা স্বাধীনতা। স্বাধীনতা নয় এটা, বরং ইসলাম আপনাকে দামি বানিয়েছেন। কি বানিয়েছেন? একটা কথা বলি, সহজে বুঝবেন, একটা উপমা দিচ্ছি। যুক্তরাষ্ট্রে একজন সাংবাদিক, কি সাংবাদিক, আমার কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে? সাংবাদিক তো চিনেন। যুক্তরাষ্ট্রে একজন সাংবাদিক প্রশ্ন করছে একজন হুজুর থেকে, বলে আপনারা নারীদেরকে এত বেশি পর্দা করেন কেন? এটার স্বাধীনতা আছে না? সে তার ভিতরে তার মতো সে জীবনযাপন করবে, আপনারা তাদেরকে আবার একটা বুরকা পড়তে বলেন, পর্দা করতে বলেন, নিজের চেহারা ডেকে রাখতে বলেন, শরীর ডেকে রাখতে বলেন, এটা কেন বলেন? তখন মাওলানা সাহেব একটা উল্টা প্রশ্ন করলেন। কি বললেন? আচ্ছা ভাইজান, আমি আপনাকে 2টা আইসক্রিম দেব, একটা প্যাকেট খুলে আর একটা প্যাকেট সহ। কোথায় দিব? ডাস্টবিনে। ডাস্টবিনে আমি 2টা আইসক্রিম ফেলবো, একটা কি উন্মুক্ত প্যাকেট ছাড়া আর একটা প্যাকেট সহ। তা আপনাকে যদি এই 2টা আইসক্রিম থেকে একটা নিতে বলে আপনি কোনটা নেবেন? আপনাকে না, সাংবাদিককে জিজ্ঞেস করছে। তো সাংবাদিক বলছে যেটা প্যাকেট আছে সেটা নিব। তো আলেম মাওলানা সাহেব বললেন আমরাও সেটা বলি, ইসলামও সেটা বলে। যারা বেপরদা চলে, বেহায়াপনাকে যারা দাওয়াত দেয় তাদের মধ্যে কল্যাণ নাই, খায়রিয়ত নাই। যারা নিজেকে পর্দার ভিতরে আবদ্ধ করতে পেরেছে তাদের ভিতরে কল্যাণ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য যে নারী যত বেশি পর্দানসীন আল্লাহ তার মান সম্মানও বাড়ায় দিয়েছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পর্দানসীন যদি ধরতে যান আমার নবীর কন্যা হযরতে ফাতেমা। এজন্য আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন সাইয়্যিদা শাবাবে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন জান্নাতের রমণীদের সরদার। সুবহানাল্লাহ। তা আপনি যত খোলামেলা চলবেন তত আপনি জাহান্নামের সরদার হবেন। আপনি যদি জান্নাতে যেতে চান ফাতেমা জাহরাকে অনুসরণ করতে হবে। এখন আপনি যদি ফাতেমা জাহরার বিপরীতে গিয়ে পৃথিবীর মধ্যে খোলা পোশাকের কাউকে অনুসরণ করতে চান তাহলে সেই নারী যে জাহান্নামে যাবে আপনাকেও সেই জাহান্নামে যাইতে হবে। এখন বলেন ইসলামকে আপনাকে দামি বানাইছে নাকি আপনার দাম কমাইছে? তা আপনি যেটা বাড়াইছে সেটা কোনো নিচ্ছেন না। আপনি নিজেই তো আপনার দাম চিনেন নাই। আল্লাহ আপনাকে কি মর্যাদা দিয়েছেন সেটা আপনি নিজেই বুঝতে পারেন নাই। সুতরাং আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তা আমার নবী এসেছেন কি হয়ে? রাহমাতুল্লিল আলামিন হয়ে। কি হয়ে এসেছেন? রাহমাতুল্লিল আলামিন হয়ে। রাহমাতুল্লিল আলামিন হয়ে এসেছেন বিদায় গোটা পৃথিবীকে আমার নবী শান্ত করেছেন। যে পৃথিবীর মধ্যে দীর্ঘদিন কলহের আগুন, দ্বন্দ্বের আগুন, আপনার বিভিন্ন ধরনের দুশ্মনীর আগুন জ্বলছিল, আমার নবী সেটা এক মুহূর্তে নিভিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সর্বশেষ কয়েকটা কথা বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কারণে
আমাদের কি উপকার হয়েছে সেটা তো আমি বললাম। দ্বিতীয় কথা হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন এবং আমাদের জন্য কয়েকটা বার্তা নিয়ে এসেছেন। সে বার্তাগুলো কি? এক নম্বর, সেটা হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, এক নম্বর। দুই নম্বর হলো, পৃথিবীর মানুষ যদি মুক্তি পেতে চায় তাহলে মুক্তি পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আমার নবী যে পথ দেখিয়েছেন সেটা। সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম, ওই পথে যেতে হবে। সেই পথ থেকে যদি আপনি সরে পড়েছেন, আপনি জাহান্নামে চলে যাবেন। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন সেই পথের মধ্যে কি আছে? নাজাত আছে, মুক্তি আছে। এরপরে আমার নবী পৃথিবীতে নূর হয়ে এসেছেন, সাথে আমাদের জন্য কিতাব নিয়ে এসেছেন। আল্লাহর নবী এবং আল্লাহর দেওয়া কিতাব, অর্থাৎ কিতাবুল্লাহ এবং সুন্নাতু রাসূলিল্লাহ, এই দুটাকে যে আঁকড়ে ধরবে সে কখনো গোমরা হবে না। সুবহানাল্লাহ। এরপরে যার অন্তরের মধ্যে আমার নবীর মুহাব্বত নাই, আমার নবীর মুহাব্বত, আমার নবী যেই নূর হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন সেই নূর যার অন্তরের মধ্যে জ্বলবে না, সেই ব্যক্তি এমনি মুমিন বা দেখতে সূরতে মানুষ মনে হবে, কিন্তু বাস্তবিক পক্ষে উলাইকা কাল আনআমে বাল হুম আদল, সে পশু পাখি থেকে নিকৃষ্ট। কিন্তু যার ভিতরে আমার নবীর মুহাব্বত স্থান পাবে, যার কলবের ভিতরে আমার নবীর মুহাব্বত জায়গা করে নেবে, সে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হবে। যে কথা আমি আপনাদেরকে বারবার বলি, ডক্টর আল্লামা ইকবালের সে কথা বলে শেষ করব। কি বলেছিলেন? कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। सुबहान अल्लाह। তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিওয়ানা হতে পারো, রাসূলের জন্য নিজেকে কোরবান করতে পারো, এই দুনিয়া তোমার চাওয়া লাগবে না, আল্লাহর লৌহে মাহফুজ পর্যন্ত তোমার জন্য দিওয়ানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, আর কথা এখানে বাড়াচ্ছি না, আমার কথা এখানে শেষ করছি। বিশেষ করে একজনে দোয়া চেয়েছেন, একজন মহিলা হালিমা আক্তার, তিনি অসুস্থ। আল্লাহ পাক যাতে তাকে শিফা দান করে, সবাই দোয়া করবেন। এবং